আল্লাহর নবী আহলে সুফফার উপর বসা, অনেক সাহাবীরা সামনে বসা। আল্লাহর নবী হঠাৎ করে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকতুলু দেবদাউল। ও সাহাবীরা, লা শব্দের অর্থ না, কখনো এটা করো না। তাকতুলু শব্দের অর্থ মেরে ফেলা, জবাই করা, কতল করা, পিষ্টনি দেওয়া। দেবদাউল শব্দের অর্থ হলো ছোট্ট একটা প্রাণী, ব্যাঙ। পানিতে থাকে না ভাই, এই ব্যাঙ। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা যদি ব্যাঙকে কখনো দেখতে পাও, ব্যাঙকে কখনো মেরো না। ব্যাঙকে মেরে ফেলবে না। ব্যাঙের উপর সাইকেলের চাকা কখনো উঠাই দিবে না। ব্যাঙকে যদি কখনো দেখতে পাও, পায়ের পিষ্টনি দিয়ে কখনো মেরে ফেলো না। ব্যাঙ যদি রাস্তা না পার হতে পারে, আস্তে করে সাইকেল থেকে নেমে ব্যাঙটাকে তুমি রাস্তা পার করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী যখন এভাবে বললেন, একজন সাহাবী হাত উত্তোলন করে বললেন, লাব্বাইকা ইয়া সাদিক রাসূলুল্লাহ। ব্যাঙের ব্যাপারে এত সতর্কতা লুটি সামনে দিলেন কেন গো পয়গম্বর? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তামাম পৃথিবীর মানুষকে তোমরা জানায়ে দিবে, আমাদের আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হলো, সম্মানিত বাবারা আমার, আব্বুরা আমার, আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে বললেন, আপনারা হাদিসটা আপনাদের মনে আছে আপনাদের? আল্লাহর পয়গম্বর বললেন, লা তাকতুলু দেবদাউল, তোমরা কখনো ব্যাঙকে মেরো না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাঙকে কেন মারবো না? আল্লাহর পয়গম্বর বললেন, আমাদের আব্বা জান, জাতির জনক, জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদের আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, পৃথিবীর কোনো মানুষ, কোনো প্রাণী এগিয়ে যেতে পারে নাই। নমরুদ খোদার ভয়ে, নাউজুবিল্লাহ বলেন, নমরুদ খোদার ভয়ে পৃথিবীর কোনো মানুষ এগিয়ে যেতে পারে নাই। নিজের বাবা বিরুদ্ধে অবস্থান করেছে, তার বিরুদ্ধ পক্ষ। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবীরা, তৎকালীন সময় একটা ব্যাঙকে লক্ষ্য করে দেখা গেল লাফাইতে 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 পানির মধ্যে চিবুনি দেয়, পেট ভর্তি করে পানি খায়, লাফাইতে 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 আগুনের কাছে যাওয়ার চেষ্টা করে। যখন আগুনের কাছে যাওয়ার চেষ্টা করে, ব্যাঙকে জিজ্ঞেস করলো, ব্যাঙ, তুমি এমন কর্মকাণ্ড কেন করো? আগুনের মধ্যে প্রসাব করার চেষ্টা করো, ব্যাপারটা কি? তোমার প্রসাবের দ্বারা তো আগুনের কোনো ক্ষতি হবে না, ইব্রাহিম খলিলুল্লাহর তেমন কোনো উপকার হবে না।